প্লাস্টিকে সেদ্ধ হচ্ছে, আমি প্লাস্টিকে সেদ্ধ জিনিস কোনোদিন খাইনি, প্রথম খাচ্ছি। মাকে করে খাবো আর মায়ের কাছ থেকে পয়সা নেবো আর মা হাসছে সেটা দেখে আমি ভিডিও করছি বলে। না, সেটার জন্য না, তুই আমার কাছে টাকা চাইছি। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। সেটা খুব সুন্দর হয়েছে, সত্যি কথা বলতে। এটা কিন্তু সেরা হয়েছে। তো হে গাইস, নতুন একটা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে সুস্বাগত। যদিও লাইফ আছে, স্টাইল নেই, আর এর জন্য বোধহয় আমার গার্লফ্রেন্ডও নেই। सारी उम्र में जो कर जब बड़े आ रहा साला ये दुख का खत्म नहीं होता बे। তো যাই হোক, আজকে ভিডিওটা পুরোটা দেখতে থাকো, খুব ধামাকাদার ভিডিও হতে চলেছে। তো চলো বেশি না বকে ফাট, আমার ইন্টু দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রিকি ব্লগ, আর একটু আপনাদের স্বাগত। তো গাইস, নতুন একটা ভিডিওতে নতুন একটা ইন্ট্রো তোমাদের সকলকে সুস্বাগত। তো গাইস, টাইটেল, ট্রেলার আর থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরে গেছে যে আজকের ভিডিওটা কি টপিকের উপর হতে চলেছে। তো হ্যাঁ, আজকে করতে চলেছি একটা ইউনিক রেসিপি, যেটা আমি করে মাকে খাওয়াবো। ঠিক আছে, মা তো প্রতিদিন আমাকে কিছু না কিছু করে খাওয়াই নতুন নতুন, তো আমি ওটা আজকে মাকে করে খাওয়াবো। তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। তো ফার্স্ট অফ অল আমাকে যেতে হবে বাজার, আর বাজারে গিয়ে জিনিসগুলো কিনে আনতে হবে। মাকে করে খাওয়াবো আর মায়ের কাছ থেকে পয়সা নেবো আর মা হাসছে সেটা দেখে আমি ভিডিও করছি বলে। না, সেটার জন্য না, তুই আমার কাছে টাকা চাইছি। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। টাকা চাইবো নি তো, আমি কোথায় টাকা পাবো? তোমার কাছ থেকে তো টাকা চাইবো। 10 টাকায় হবে না, 30 টাকার মতো লাগবে। না, 30 টাকার মতো লাগবে, 30 টাকার চেয়ে বেশি লাগবে, বাকিটা আমি দিয়ে দেবো যদি লাগে। তো তুই সবটাই দে। না, সব টাকা না দেবো, করে খাওয়াচ্ছি তাই কথা না, সব টাকাটা দিয়ে দেবো আমি। হ্যাঁ, আরে দে, আমি করে খাই। না, আমি তোমায় করে খাবো, বাট টাকাটা তোমাকে পে করতে হবে। দেখো, মায়ের টাকা দিতে গেলে কত মানে কষ্ট হয় ভাবা যায় না। আমাকে দিবি তখন দেখবি তোর কষ্ট, আমি কি জানি। আমার আর তোমার মতো এতটা কষ্ট হবে না, ঠিক আছে? গাইস, চলো এখন 50 টাকা আপাতত দিয়েছে, তো এটা দিয়ে এখন জিনিসগুলো নিয়ে আসি। A few minutes later তো গাইস, তার একটু পরে আমি চলে গেছিলাম ডিমের দোকানে 3টে ডিম নেওয়ার জন্য। 10 লিটার 10 লিটার কিছু নয়, 5-এর দিন। चाहे भी तो भूल न पाए मन मस्त मगन बस तेरा नाम दोहराए তো গাইস, আমি ফাইনালি বাজার থেকে বাড়ি চলে এসেছি, আর এদিকে নিচে 2টো লেজ, আর এদিকে নিচে 3টে ডিম। তো এখন আমি যে রেসিপিটা করতে চলেছি, এটা কিন্তু আমি ইনস্টাগ্রাম থেকে দেখে এসেছি। আমি সেদিনই ভেবেছিলাম যে কোনোদিন না কোনোদিন একদিন করবো, তো ভাবলাম কেননা আজকে করা যাক ট্রাই। তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। তো গাইস, বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে বলো তো, মানে সবকিছু জোগাড় হয়ে গেছে, বাট লঙ্কাটা হয়নি। ঠিক আছে, মানে লঙ্কা তো মেনলি লাগবেই, তো লঙ্কাটা জোগাড় হয়নি। তো তার জন্য আমি এসেছি এখন গাছে আপাতত লঙ্কা তুলতে, মানে আমাদের ঘরে নিজেদের গাছ আছে ভাই, লঙ্কা গাছ। তো গাইস দেখো, এদিকে দেখো কালো কালো লঙ্কা হয়েছে ভাই, জানি না রাত্রেবেলা কতটা দেখাচ্ছে। সেরা ভাই, সেরা লঙ্কা, যা ঝাল না, একদম খাতো লেভেলের। চলো এখন আপাতত খুঁজে খুঁজে তুলি যে লঙ্কা কোথায়। তো গাইস, এখন আপাতত নিয়ে বসে পড়েছি। আমাদের যে যে জিনিসগুলো লাগবে, মেন হচ্ছে টমেটো লাগবে একটা, এটা পেঁয়াজ লাগবে, আর এদিকে নিয়ে নিয়েছি লঙ্কা অনেকগুলো, তো লঙ্কা লাগবে। আর একটা জিনিস লাগে এটা করতে, 4টে জিনিস লাগে টোটাল। তো আরেকটা জিনিস হচ্ছে ধনে পাতা। ধনে পাতাটা নাই, তো ধনে পাতা বাজারে গেছিলাম, বাজারে পাওয়া যায় না। মানে একটা সময় ধনে পাতা বিক্রি হয়, যেমন শীতকালের সময় বেশি বিক্রি হয় ধনে পাতা, বাট এখন তো গরমকাল চলে এসেছে, তো তার জন্য ধনে পাতাটা পেলাম না, ওটাকে স্কিপ করে দিয়েছি। ওটা বাদে যেগুলো যেগুলো লাগে সবকিছু নিয়ে এসেছে আপাতত। তো চলো এখন আপাতত এগুলো সব কাটা কমপ্লিট করে নিই। এখানে আপাতত সবকিছু কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে, লঙ্কাও কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি, এদিকে পেঁয়াজও কেটে নিয়েছি। তোমাদের যদি থাকে তো ধনে পাতাটা দিতে পারো, কারণ ধনে পাতাটা দিলে আরও খেতে টেস্টি হবে, বাট আমার নাই, কিছু করার নেই। তো চলো এখন আপাতত চিপসগুলো খুলি, আর চিপসগুলো খুলে ডিমটা চিপসের সঙ্গে একসঙ্গে মাখাই।
তো গাইস যেহেতু 10 টাকার লেজগুলো পেলাম না, তো তার জন্য 5 টাকা করে দুটো নিয়ে নিলাম। কারণ আমাদের 3টে ডিম আছে, মানে দুজনের করবো, আমার প্লাস মায়ের। একজনের হলে একটা কি দুটো ডিম দিয়ে হয়ে যায় আর একটা লেজ দিয়ে হয়ে যেত, বাট দুজনের জন্য করছি বলে 3টে ডিম নিয়েছি আর দুটো লেজ নিয়েছি। তো চলো এখন লেজগুলো আপাতত খোলা যাক। এই প্যাকেটটা তো আপাতত ভালো করে খুললাম, আর এই প্যাকেটটা অত ভালো করে খুলতে হবে না, কারণ এক জায়গায় সব লেজগুলো দিয়ে দেবো, মিশিয়ে দেবো। তো গাইস চলো এখন আপাতত এটাকে গুঁড়ো করে নিই। তো গাইস এখন আপাতত গুঁড়ো করা কমপ্লিট, আর এটা দেখতে পাচ্ছি যে এরকম টাইপের গুঁড়ো করেছি। তো যাই হোক, যতটা দেখাচ্ছে জানি না কতটা দেখাচ্ছে, মা হচ্ছে ক্যামেরাম্যান, ধরো এই দেখাইনি। ও যা দেখাচ্ছে দেখাচ্ছে, মোট কথা গুঁড়ো করে নিতে হবে, ঠিক আছে। তো গাইস এখানে 1 চামচের মতো নুন দিতে হবে, আর এটা ভেতরে নুনটা দিলেও হতো, কিন্তু ভেতরে নুনটা দিলে এক জায়গায় হয়তো রইবে আর এক জায়গায় নুন হবে না। তো তার জন্য আমি এখানে পেঁয়াজের সাথে নুনটা মিশিয়ে নিচ্ছি। তো চলো এখন আপাতত নুনটা মিশিয়ে নিয়ে যাক। তো যাই হোক গাইস, আপাতত ডিম এখানে দিয়ে দিচ্ছি 3টে ডিমই, আর এখানে এখন আপাতত বাকি মশলা যেগুলো করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। মশলা বলতে আপাতত এই জিনিসগুলো, এই টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এগুলো সব এখানে দিয়ে দিই। তো প্যাকেটটা একটু ছোট হয়ে গেছে, মেনলি এটা 10 টাকার লেজের প্যাকেটটা হলে ঠিক হতো, কিন্তু এখানে জিনিস বেশি হয়ে গেছে, প্যাকেট ছোট হয়ে গেছে। চলো এখন আপাতত একটা চামচ দিয়ে এটা একটু গুলিয়ে নিতে হবে, কারণ না হলে ডিমটা ঠিকঠাক ভাবে ইয়ে হবে না। তো গাইস এবার মেইন জিনিস হচ্ছে এই প্যাকেটটা আমাকে সিল করতে হবে, আর আমি এখানে স্ট্যাপলার ইউজ করছি, কারণ না হলে ভাই সব ঢালা হয়ে যাবে একদম। তো তার জন্য ট্যাবলার দিয়ে এখানে সিল করে নিচ্ছে আপাতত। তো গাইস চলো, ডান হয়ে গেছে এটা সিল করা, আর এটা বেরোবে না। তো গ্যাস জ্বালা কমপ্লিট হয়ে গেছে, এটা আমি এখন এখানে দিয়ে দেবো, আর এটা হতে টাইম লাগবে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। तेनू समझावा कि ना तेरे बिना लगदा जी, मैं तेनू समझावा कि ना तेरे बिना लगदा जी। তো এটা প্রায় 12 মিনিটের মতো গরম জলে সেদ্ধ করে নিয়েছি। তো চলো এখন ফার্স্ট অফ অল গ্যাসটা অফ করে দিই, আর গ্যাসটা অফ করে এটা নামিয়ে নিই, আর দেখি যে ভেতরে কীরকম কী হয়েছে না হয়েছে। তো চলো এখন এটা সবার প্রথমে একটা প্লেটের উপর নামিয়ে নিই। তো গাইস চলো এখন আপাতত এটা কেটে নিই। গাইস এটা আপাতত এখন মাকে খেতে দিয়েছি, কারণ আমি করলাম। তো মা খেয়ে দেখো যেটা কিরকম খেতে লাগছে। মা তুমি খেয়ে দেখো। তুই আগে খা। না আমি খাচ্ছি, তুমি খাও না। না তুই আগে খা। আচ্ছা দাও আমাকে তাহলে। দাও। এবার তুমি খেয়ে দেখো। না এরপর বল তুই আগে। না আমি রিভিউ দেবো না, তুমি দিবে আজকে। আমি দেবো। আমি তো করেছি, আমি পরে রিভিউ দেবো লাস্টে। তুই আগে খেয়েছিস পরে নেবো তুই। রিভিউ না, এটা রিভিউ। রিভিউ লিবু না, লিবু ওই যাই হোক। সসটা দিয়ে খাও, হেভি লাগবে। দেখো ওটা গরম নাই গো, তুমি আবার হাওয়া দিচ্ছে, ফু দিচ্ছে। ও না গরম আছে, গরম আছে। দাঁড়া আমার সস বেশি ভালো লাগে, এমনি খাই। কেন সসটা ভালো তো, সস দিয়ে তো সবাই খায়, তুমি আবার সস ছাড়া।
সব দিক থেকে উল্টো তুমি। না বাবা, দেখো সসটা দিয়ে ভালো লাগবে খেতে। খেতে খুব সুন্দর হয়েছে, কিন্তু বলা বলে কি একটু ইয়ে আছে, কি আছে? খাওয়ার অসুবিধা আছে। ও, খাওয়ার অসুবিধা না, খেতে কেমন লাগছে? তোমার টেস্ট কেমন লাগছে? মানে আমি যে করেছি খেতে খুব ভালো হয়েছে, কিন্তু ভালো হলে হবে কি, এটা প্রতিদিন খাওয়া ভালো না, একদিন খাচ্ছি কিছু হবে না। এটা প্লাস্টিকে সেদ্ধ হচ্ছে, আমি প্লাস্টিকে সেদ্ধ জিনিস কোনোদিন খাইনি, প্রথম খাচ্ছি। ভাই সাহেব মানে কি বলবো, গজব। মা আবার বলছে এটা প্লাস্টিকে সিদ্ধ হচ্ছে, মানে এটা প্লাস্টিকে করেই দেয় যদিও দেখেছি, আর এটা প্লাস্টিক করে না দিলে কিছু করে সিদ্ধ করবো, তাই না? কিন্তু প্লাস্টিকে সেদ্ধ আমি কোনোদিন খাইনি, প্রথম খাচ্ছি, ওর জন্য একটু কেমন লাগছে। খেতে ভালো লাগছে, তবে কোনো গ্যাস উঠে না, না কোনো গ্যাস গন্ধ কিছু নেই। গ্যাস গন্ধ নাই, বাট মা প্লাস্টিকের জিনিস খায় না, সেদ্ধ জিনিস, তার জন্য। নে, তুমি খাও না, আমি তো খাবো পরে। নেক্সট। তো গাইস চলো এখন আপাতত আমি খেয়ে রিভিউ দিই, ঠিক আছে, যে কিরকম লাগলো। আমি যদিও আগে খেলাম, বাট রিভিউর মতো দিতে হবে, একদম পুরো অরিজিনাল ভাবে। হ্যাঁ সে তো অবশ্যই। আমার মা আবার বলছে হ্যাঁ সে তো অবশ্যই। ভাই সাহেব, তো চলো এখন এটা সস দিয়ে খেতে বেশি ভালো লাগছে, সত্যি কথা বলতে। মায়ের ভালো লাগে না, মা সস টস দিয়ে খেতে ভালোবাসে না, আমি ভালো লাগে। আমি ভেজিটেবল খেলেও দেখিনি, সস বলি নুবনে। খেতে খুব সুন্দর হয়েছে, সত্যি কথা বলতে। খেতে কিন্তু সেরা হয়েছে। তো এটার নাম হচ্ছে চিপের অমলেট, আর এটা আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম মেনলি জিনিসটা। তো ইনস্টাগ্রামে দেখেছিলাম যেদিন, সেদিনই আমি ভেবেছিলাম যে করবো, কোনোদিন একদিন করবো। দিয়ে আজকে হঠাৎ করে মনে হলো কেন না আজকে এই চিপের অমলেট করে দেখা যাক যে খেতে সত্যি কিরকম লাগছে। কারণ ওখানে যে দেখেছিল সেরকমই সত্যি লাগছে, ভালো লাগছে। ওরাও রিভিউ দিয়েছিল, ভালো লেগেছে, আমারও ভালো লাগছে, মায়েরও ভালো লাগছে। তো আমি তো দেখিয়ে দিলাম যে চিপসের অমলেট কিরকম ভাবে করতে হবে। তো আজকে তো বেসিক্যালি চিপসের অমলেট করেছি। তো চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আর যদি ভিডিওটা 1%ও ভালো লেগে থাকে তাহলে লাইক করে লাইক, দাও, সাবস্ক্রাইব, তারপরে ওগুলো বলো। আর শেয়ার। হ্যাঁ 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 ঠিক বলেছি। তো দেখো গাইস, মা কিন্তু সবকিছু ঠিকঠাক বলেছে। লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, আর শেয়ার করে দাও। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দাও ছোট ভাই হিসাবে চ্যানেলটা। আর তোমাদের ভালোবাসা সাপোর্ট অনেকটা দরকার, কারণ খুব তাদের 20K হতে চলেছে, জলদি জলদি সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার এন্ড লাভ।